সেপ্টেম্বর মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে $240 কোটি, যা আগের বছরের একই মাসের তুলনায় $107 কোটি বা ৮০.২২% বেশি। গত বছরের সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছিল $133 কোটি। সংশ্লিষ্টরা জানান, রেমিটেন্স ব্যাপক বৃদ্ধির ফলে ডলারের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সরকার পতনের পর থেকে ডলারের দর ১২০ টাকায় স্থিতিশীল ছিল। গত মাসের প্রথম সপ্তাহে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নে জুলাই আগস্টের দায় বাবদ $137 কোটি পরিশোধের পরও রিজার্ভ দাঁড়িয়েছে $19.56 বিলিয়ন। আগের সপ্তাহ শেষে যা ছিল $19.38 বিলিয়ন। আগের সপ্তাহে যা ছিল $19.38 বিলিয়ন। সেপ্টেম্বর মাসে এর রেমিটেন্স গত জুলাই মাসের তুলনায় $18 কোটি বা ৮.12% বেশি। আগস্টে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে $222 কোটি পাঠিয়েছেন, আর অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এসেছিল $191 কোটি। শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মূলত জুলাই মাসে রেমিটেন্স কম আসে, কেননা আন্দোলনকে কেন্দ্র করে ওই সময় কয়েকদিন ব্যাংক বন্ধ ছিল। আবার সরকারকে অসহযোগিতার জন্য ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠাতে ব্যাপক ক্যাম্পেইন হয়। সব মিলিয়ে রেমিটেন্স কমে যায়। এর আগে যা অনেক বাড়তি ছিল। মূলত গত মে মাসে এক লাফে প্রতি ডলারে 7 টাকা বাড়িয়ে ডলারের মধ্যবর্তী দর ঠিক করা হয় 117 টাকা। এরপর মে মাসে রেমিটেন্স আসে $225 কোটি এবং জুন মাসে আসে $254 কোটি।